Ashit Soundosha, DJ Bapi, Dusha एक number pole.
সাজিয়েছিয়া গানেরি পসরা সবারাসি লয়েছে মোরা সাজিয়েছিয়া গানেরি পসরা সবারাসি লয়েছে মোরা সাজিয়েছিয়া গানেরি পসরা শিব শক্তির গাজন তীর্থ আজ চলে অবিরত শিব শক্তির গাজন তীর্থ আজ চলে অবিরত চাই পদ তুলি দেব অঞ্জলি চাই পদ তুলি দেব অঞ্জলি গানে গানে ভরাবো করুণা চরণ ছাড়া স্বাধীনের রক্ত দিল হাসির মঞ্চে গে গেল স্বাধীনের রক্ত দিল হাসির মঞ্চে গে গেল ইতিহাসের পাতা হৃদয়ে গাঁথা ইতিহাসের পাতা হৃদয়ে গাঁথা আরোদ ভূমি ধন্য আরোদ ভূমি ধন্য বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জনম ছিলাম জানাই তাদের বন্দে মাতরম জনম ছিলাম জানাই তাদের বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে চাই মা জল মন্দির সকাল ভগবান গানে গল্পে সঙ্গে লাপে রাখি চাই মা জল মন্দির সকাল ভগবান চারিদিকে আছে সুনাম হব না দিশাহারা চারিদিকে আছে সুনাম হব না দিশাহারা চাই পদ ধুলি দেব অঞ্জলি চাই পদ ধুলি দেব অঞ্জলি গানে গানে ভরাবো করুণা চরণ ছাড়া
সবার আসি লয়েছে মোরা সাজিয়েছি গানেরই পশরা সবার আসি লয়েছে মোরা সাজিয়েছি গানেরই পশরা শিব শক্তির গাজর তীর্থ আজ চলে অবিরত শিব শক্তির গাজর তীর্থ আজ চলে অবিরত চাই পদ তুলি দেব অঞ্জলি চাই পদ তুলি দেব অঞ্জলি গানে গানে ভরাবো করোনা চরণ ছাড়া বিশেষ ঘোষণা ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত বীর সৈনিক ভারতবর্ষে ধরিত্রীকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে বলিদান, তাদের চরণে শতকোটি প্রণাম। ও অন্যায় অত্যাচারে ভরে গেছে সমাজ, কে করিবে সমাধান? অসহায় মানুষের ভালোবাসা পেতে আজ এই শুভরাত্রি জাতিভেদ ভুলে গিয়ে মানবতা জ্ঞান বিবেক চেতনা ফিরিয়ে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলি। নমস্কার। পরম পূজনীয় শিশি মা ভগবানী মঙ্গলময় শিবের আশীর্বাদ মাথায় নি এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ পাথে করি অগ্রদর্শক মন্ডলী, স্থানীয় প্রশাসন এবং কমিটি দাদা ভাইদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে অনেক দুঃখ যন্ত্রণা মাথায় নিয়েও সর্বনিরানন্দের মাঝে আনন্দের ধারা বইয়ে দিতে আসছে 1430 ও 31 বঙ্গাব্দে সৃষ্টি হোক নতুন ইতিহাস। এই কুশলী শিল্পী সমন্বয় শুরু করছি সবার প্রিয় একটি এক নাম শিব শক্তি গাজন তীর্থ গীতি আলেখ। শুরু করছি গজন জগতের বলিষ্ঠ জনজাগরণ সৃষ্টিকারী পালাকার ভগবান সরদার রচিত নির্দেশিত রাজা পৈক নরেন সরদার অভিনীত কার্তিক চক্রবর্তী অশোক নস্কর সম্পাদিত এই যুগে যারা আছে সর্বনাশের মূলাধার, মানব সমাজের কলঙ্ক, নরকের কীট করতে প্রতিকার, আমি সুন্দরবনে नायक नहीं खलनायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं। নমস্কার। আজকের এই দিন সত্যি খুবই মহান দিন। আজকের এই দিনে উপস্থিত থাকবেন আপামর জনগণের নয়নের মনে মাননীয় এমএলএ সাহেব শ্রী দুর্যোধন বাবু
ওই তো বাবুর গাড়ি এসে গেছে। আজ এই শোভা উদ্বোধনী সভায় মাননীয় এমএলএ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মাননীয় গীতা দেবী মহাশয়া। আপনাকে যে কথাটা বলেছি মনে আছে তো? আরে উনি আপনি একদম টেনশন করবেন না, আগে ফুলের মালাটা পরিয়ে দিন তো। নমস্কার, জয় জনগণ, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। দাদা ঠাকুর, আমরা যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি শুধু কি মুখ দেখার জন্য? টিভি চ্যানেলগুলো কি করছে? দিনটা শুধু মেম্বারশিপ ছবি দেখাচ্ছে কেন? আমাদের মতো নেতার ছবি দেখাও, জনগণকে একটু জাগা। এই স্যার কদিন একটা কথা বলবো ভাবছি কিন্তু কিছুতেই বলতে পারছি না। তা কি হেতু কথা বলে ফেলো। মানে উনি বলতে চাচ্ছে ভোটের আগে সাধারণ পোশাকে কেমন সর্বহারা আরামত হয়ে থাকেন, আজ এত রংবাড়ি পোশাকে নিজেকে সাজিয়েছেন কেন? পোশাকটা পাল্টেছে বলে তো মানুষটা পাল্টায়নি। মানুষটা সেই আমি একই আছি। আচ্ছা স্যার, যে জনগণ ভোট দিয়ে আপনাকে এমএলএ বানিয়েছি সেই জনগণের জন্য আপনি ঠিক কি করবেন? যে জনগণ ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে সেই জনগণের পিছনে আমি। এই পিছনে আপনি কি থামলেন কেন বলুন না? যে জনগণ ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে সেই জনগণের পিছনে আমি, আর জনগণ সামনে। ও আচ্ছা 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 স্যার, এই দেশের মঙ্গলের জন্য আপনার পরিকল্পনা কি? এই দেশের মঙ্গলের জন্য কি বলুন তো? এই দেশের নেতাদের জন্য একটা পরিবার পরিকল্পনা করা দরকার। ব্যাপারটা একটু সহজ করে বলবেন। মানে জনগণের জন্য। এদেশে এত নেতা মেনে নেওয়া যায় না, তাই নেতাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করব। সেখানে এমন কিছু কিছু বিষয় থাকবে যে বিষয়গুলি পাস করতে পারলে তবেই সে নেতা হতে পারবে, নইলে নই। আচ্ছা স্যার, বিশেষ বিষয়গুলিকে একটু বলবেন। বিশেষ বিষয়গুলির মধ্যে প্রথম বিষয় থাকবে বক্তৃতা দিয়ে জনগণকে বোকা বানিয়ে রাখার ক্ষমতা দেখা যায়, প্রমাণ না রেখে চুরি করার ক্ষমতা দেখা যায়, সাক্ষী না রেখে খুন করার ক্ষমতা দেখা যায়। আবার জনগণকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা দেখা যায়, তবেই সেটা হতে পারবে, নইলে নই। চমৎকার। বর্তমান রাজনীতি বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য মাননীয় এমএলএ সাহেবকে অশেষ ধন্যবাদ। আমাদের এই দুর্যোধন বাবু দুটো জিনিস খুবই ভালোই জানে, একটা হচ্ছে ছুঁড়ে ফেলা আর একটা হচ্ছে কেটে ফেলা। তাই এই দুজন বাবু সবচেয়ে বড় গুন্ডা, ক্রিমিনাল, শয়তান। এই গুন্ডামি কাদের জন্য করে? আপনাদের ভালো থাকার জন্য করে। আপনাদের উপর কোনো অত্যাচার হলে এই দুজন বাবু ঝাঁপিয়ে পড়ে। তাই আমি বলছি আপনারা সবাই আমার পাশে থাকুন, আপনাদের সবাইকে ভালো রাখার গ্যারান্টি দিচ্ছি আমি। সত্যি কি গ্যারান্টি আছে? কি বলতে চাচ্ছেন আপনি? ধর্মরে জলে গমির ডাঙায় বাপ, ছাগল মারার জন্য আমি বনে করেছি বল। তার মানে আই এম সুন্দরবনের টাইগার। টাইগার? তুই সেই টাইগার? তুই জানিস আমার সংগঠন? এলাকার কুকুরের সংগঠন হয়, টাইগারের নয়। তবে রে শালা, কি আমার বন্দুককে গুলি মারছ কেন? আমার বন্দুকের গুলি কোথায় গেল? তার মানে আমার বুঝতে পেরে তোমার 2 নম্বরের কাজের ফাইলগুলো আমি থানায় জমা দিয়েছি। চুপ সালা, বউকে পাবলিক পেয়েছে ধমকাচ্ছে। গীতা দেবী, হ্যাঁ বলুন। ওই সাদা কাগজে লেখা আছে, ওই সাদা কাগজটা একটা সই করান। ওই সাদা কাগজে কি লেখা আছে? কিচ্ছু লেখা নেই, তুই লেখার পরে লেখাটা আমি আমার মতন করে বসে নেবো, সই কর। ওই সাদা কাগজে সই করব না, তুই একটু দাঁড়া, আমি পুলিশ কমিশনার কাছে একটু রিপোর্ট করছি, তুই একটু দাঁড়া। কি আমার ফোনতে কল যাচ্ছে না কেন? ব্যালেন্স নেই। আরে সিম কার্ডটা যে গীতা দেবী খুলে নিয়েছি, ওই সিম কার্ড চেক করলে বোঝা যাবে তুই সুন্দরবনের মা বোনেদের কত সর্বনাশ করেছি। রাতের অন্ধকারে হয় না সে যে সুন্দরবনের মানুষের ধন ধন লুট করে বিদেশে পাঠিয়েছি, কত মানুষের সুখের পরিবার নষ্ট করেছি। সবকিছু বোঝা যাবে সিম কার্ড চেক করলে। সই করবি না গুলি খাবি বল? আমাকে মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেবো। সব সালা 2 নম্বরই টাকা রোজগার করে এখন শালা মানুষকে টাকা দেখাচ্ছে।
মানুষজন শালা টাকার গোলাম হয়ে গেছে। 60-65 বছর বয়স হয়ে গেছে, 2-4 বছর পরে শালা স্ট্রোক হয়ে মারা যাবে। এখন শালা টাকা টাকা করে মচাই। শালা টাকা ভাতেতে খাবি না সিদ্ধ করে খাবি না? কিছু টাকা লোড দিয়ে শালা চিতা সাজিয়ে পড়িয়ে দেবে। আমরা সই কর। হ্যাঁ আমি সই করছি। গীতা দেবী, ওই সইটার উপরে লিখে নেবেন আমি দুর্যোধন নয়, আমার কুকর্ম জনগণ জেনে যাওয়ার ফলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। এ কি আপনি না করছেন কেন? আরে আপনি তো সুপারি পাঠিয়েছেন, আপনি তো টাকা পাঠিয়েছেন। ও বুঝেছি, স্বামীর জন্য মায়া হচ্ছে বুঝিয়ে। আরে এমন ঠান্ডা স্বামীর জন্য কারো কখনো মায়া হয় বুঝিয়ে? আরে আপনি কি চান এমএলএ হতেই, এই এমএলএ থেকে মন্ত্রী হতেই, এই মন্ত্রী থেকে রাষ্ট্রপতি হতেই? এই আপনার বিশাল বাড়ি হবে, বিশাল গাড়ি হবে, আপনার অনেক বডিগার্ড হবে। দেখেছেন, বলতে না বলতে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। যান, দাঁড়িয়েছেন কেন? নমিনেশন ফাইল জমা দিয়ে ভোটের প্রচার শুরু করুন। আরে পলিটিক্সের মানে খুঁজতে নেই, পলিটিক্সের মানে খুঁজলে সবাই আপনার সাথে আপনার স্বামীকে জড়াবে। এই লোকটা কটাকে বলবে মেলর 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 মেলর। আমার স্ত্রীকে সুখী করার জন্য আমি 2 নম্বরই কাজ করতে বাধ্য হয়েছি। আমার স্ত্রী সোনা দানা কিনে দেওয়ার জন্য আমি 2 নম্বরই কাজ করতে বাধ্য হয়েছি। লোক আপনার মুখে থুতু দেবে, আপনার জেল হবে, আপনার ফাঁসি হবে। এই দিনটি আপনি দেখতে চান? না 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 না, আমি সেদিন দেখতে চাই না। আমি সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে চাই। গীতা, তুমি আমাকে ছেড়ে না গীতা। যতই হোক আমি তোমার স্বামী। কি বললি? তুমি আমার স্বামী? তুমি আমার স্বামী হতে পারো না। সত্যি যদি তুমি আমার স্বামী হতে, তাহলে আমার গর্ভে দ্বিতীয় পক্ষে সন্তানটাকে তুমি লাথি মেরে নষ্ট করে দিতে না। শুধুমাত্র মন্ত্রী হওয়ার আশা, ওই জন্য করে কথাই বলে না গো, যেমনই কর্ম তার তেমনই ফল। কি বলবি বল? জনগণ পাল্টে গেছে, বউও পাল্টে গেছে। জন, আপনি দাঁড়িয়েছেন কেন? ভোটের প্রচার শুরু করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখেছি দুর্যোধন নয়, মানুষকে 2 নম্বরই পয়সা দিয়ে স্বামী কেনা গেলেও কোনো মানুষকে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখা যায় না। মানুষকে কিনতে গেলে ভালো মন চাই, ভালো হৃদয় চাই, ভালোবাসা চাই। কিন্তু তোদের মতন অকৃতজ্ঞ নেতার না আমাদের আর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ অধিক সন্ন্যাসী যেমন গাজন নষ্ট, তেমনি অধিক নেতায় জনগণের বড় কষ্ট। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো তোদের মতন অকৃতজ্ঞ নেতার না আমাদের আর কোনো প্রয়োজন নাই। সমাজ থেকে আমি একটা ক্যান্সারকে কেটে বাদ দিলাম। আমি গুন্ডা, আমি সুপারি খেলার, কিন্তু আমি গুন্ডা সুপারি খেলার হলেও আমাদের মতন যুবকরা যদি সমাজে ভালো মানুষের পাশে দাঁড়ায় না, তাহলে আমরাই এদেশের মহান হয়ে যাব। আচ্ছা আপনারা বলুন না, প্রকৃত মানুষ কি বাড়ছে দেশে? বাড়ছে জনতা। প্রকৃত মানুষ যদি বাড়তো দেশে না, তাহলে মানুষের হতো না এই দুরবস্থা। মানুষ রূপী দেখছো যারা ঘুরছে, পরিচয় দেয় মানুষ বলি, কিন্তু এ শালাদের পশুত্ব ভাব অন্তরে। এরা স্বার্থের জন্য সবই পারি, এদের নেই কোনো ভাই চাচা। হ্যাঁ গো হ্যাঁ, এ শালাদের কান ধরবার জুতো মারো নেই কো অপমান। এ শালারা তো গলাবাজি তোলাবাজি বলবাজির মাস্টার। যেমনি মা তেমনি তার জন্মদাতা। আচ্ছা আপনারা বলুন না, সত্যিকারের মানুষ যদি রাস্তা দিয়ে যায় না, লক্ষ মানুষ প্রণাম করে সেই মানুষের পায়। এমন মানুষ পাবো কবি? ভাবছি শুধু সেই কথা। এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে বলিদান, বিনয় বাদল দীনেশ সুভাষ সূর্য ক্ষুদিরাম, তাদের জন্য কাঁদে যে প্রাণ, মর্মে জাগে সেই ব্যথা। আপনারা বলুন না, কবে সেই মানুষ হবে আমাদের দেশে? কথাই না বড় হয়ে সরল হৃদয় নিয়ে কাজে মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তার জয়গান গাইব মোরা সদাই। শুধু মানুষ চাই দাদা, শুধু মানুষ চাই, শুধু মানুষ চাই দাদা, শুধু মানুষ চাই। দল প্রতিষ্ঠাতা রতন সরদার, প্রোপাইটার কবিরাজ গোবিন্দ সরদার, দল ম্যানেজার দীনবন্ধু সরদার, পরিচালনায় রাজা পাইক ও
দেবমণ্ডল এবং সমস্ত ব্যবস্থাপনায় কালীপদ সরদার, আলো শিবশক্তি ইলেকট্রিক নিয়ন্ত্রণে নিবারণ মণ্ডল, সাউন্ড মা চবলা সাউন্ড নিয়ন্ত্রণে সুজয় মালিক এবং যন্ত্র সঙ্গীতে কিপট মাস্টার অভিজিৎ পাল, অক্টোপ্যাডে সাহেব হালদার এবং তবলার জাদুকর মাস্টার রমেশ মণ্ডল। বাইনার জন্য যোগাযোগ করুন কুলতলি জামতলা শানকি জাহান, পাঁচু মাস্টারের মোড়, বাটুলদার চায়ের দোকান, কাকদ্বীপ কামারহাট, সমস্ত গদিঘর। যোগাযোগ দূরাভাষ 9647672941। চরিত্র চিত্রায়নে কমিকরাজ দেবমণ্ডল, প্রতিভাময়ী নায়িকা কার্তিক চক্রবর্তী, গাজন জোকা রাজাপাই, দুষ্টু মিষ্টি নায়িকা কুমার সুকান্ত, ক্লাসিক্যাল কমেডিয়ান নরেন সরদার, গ্ল্যামার কুইন অশোক নস্কর, স্বপ্ন সুন্দরী নায়িকা ইন্দ্রজিৎ ঘরামি এবং বর্তমান গাজন জগতের একমাত্র প্রতিটি মানুষের নয়নের মনে অ্যাংরি হিরো মডার্ন কমেডিয়ান ভগবান সরদা। গুরুরি আশীর্বাদ পেয়েছি যে আজ তা ছড়িয়ে দেব দূর বহুদূর। সাধনা সফল হবে যদি গই আমার স্নেহ দিয়ে গুরুদেব বুকে টেনে নেয়। গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম, তাই তো গুরুর মান রাখতে এই কুশলী শিল্পী সমন্বয়ে শুরু করছি 25 বছর আগের ঘটনা। আমার অসীম ভালোবাসা শুধু তোমার জন্য। ভালোবেসে আপন করো, তবেই তো হব ধন্য। তুমি আমার স্বপ্ন গো, তুমি আমার আশা, তুমি আমার এ জীবনের প্রথম ভালোবাসা। ভালোবাসি তোমার আমি, ভালোবেসে যাবো। আচ্ছা, আমার মনে একটাই আশা, কি শুধু তোমাকেই কাছে পাবো। সত্যি বলছো? সত্যি গো সত্যি। দুজনে নদীর তীরে আগে ছোট্ট কুটিরে থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। দুজনা নদীর তীরে ছোট এক কুটিরে থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। আমরা আবার পাবো যা ছিল আরারু 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 আরারু
দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানেই থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার আরারু আরারু, আরারু আরারু, আরারু আরারু। চমৎকার, অতীব চমৎকার। বাবা তুমি কি দুর্যোধনার ছেলে হয়ে দেখছি এখনো তোমার বস্ত্র হরণের স্বভাবটা যায়নি। বাবা এসব তুমি কি বলছো? অজ্ঞাত কোন ছিল সব বাসুদেব নক্ষর সেজে অর্থাৎ যার কুল বংশ কিছুই জানা নেই তাকে আশ্রয় দেওয়াটা হলো অন্যায়। বাবা আমি ভুল করেছি। ভুল ভুল তো নেতা মন্ত্রীর ছেলেরাই করবে। বাবা মানুষ তো ভুল করে, আবার মানুষই তো সংশোধন করে। থাক থাক থাক, তোমাকে আর সাপাই খাইতে হবে না। ভুল যখন করেছো তার সংশোধন তো আমাকেই করতে হবে। তা বাবা এক কাজ করো, আমি সব জানি, ভালো কোয়াক ডাক্তার দেখিয়ে না এর পেটের সন্তানটাকে অবসান করিয়ে না। বাবা আমার সন্তানকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তোর কপাল ভালো, আমার ছেলে না তোকে টাচ করেছে। আচ্ছা আপনারা বলুন তো, এত সুন্দর একটি নারীকে যদি হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় তাহলে ছেলেরা এর দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ কি না? ওরে খোকা চেল্লাস না, এর যা ক্লিং যৌবন। আমার তো ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে একে একটু জড়িয়ে ধরিয়ে। বাবা আপনি কি বলছেন? আপনাকে আমি পিতার চোখে দেখি। জাস্ট পরীক্ষা করছিলাম তুমি আমার বিশেষ সম্পত্তির রাজরানী হবে, তাই তোমাকে আমি পরীক্ষা করে দিচ্ছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছো। সত্যি কোকা তোর পছন্দের তারিফ করতে হয়। আজ আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, বৌমা এবারই লক্ষ্মী, তাই তোদের দাম্পত্য জীবন সুখময় হোক। এক কাজ কর খোকা। কি বাবা? আমার ঘরের ডরে আলমারি চাপে রাখা রয়েছে, ওখান থেকে যা কিছু প্রয়োজন তুই নিয়ে নিস। পার্লার এক কাজ কর খোকা। কি বাবা? পারলে নতুন বৌমাকে নিয়ে না তুই একটু হানিমুন বেরিয়ে আয়। ঠিক আছে বাবা, আশীর্বাদ করো। এসো। যদা যদৈ ধর্মস্য গ্লানি ভবতু ভারত। খোকা কিছু বলবে বাবা? তবে যাচ্ছিস যা, কিন্তু কথাটা না মনে রাখে 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 শুনলেন তো আমার অতীত জীবনের ইতিহাস, অশ্রু সজল মর্ম বিদুর বেদনা। তারপর আমার বাবা আমার মাকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখি ওই ব্রিজের উপর দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই মুহূর্তে এক জেলে আমার মায়ের প্রাণ বাঁচায়, আর সেই জেলের কাছে ছোট থেকে আমি মানুষ হতে লাগলাম। সুন্দরবনে মানুষ রূপে হিংস্র জানোয়ারদের সাথে চলাফেরা করতে করতে আমি যে কখন হিংস্র থেকে হিংস্রতর টাইগার হয়ে গেছি আজ আমি নিজেই জানি না। আচ্ছা আপনারা বলুন না, এলাকার যে ছেলেটি কোনো দিনের জন্য কোনো খারাপ কাজ করেনি, কোনো দিনের জন্য কোনো নেশা করেনি, আসছে নাম করা নেশাখোর ও খারাপ কাজে লিপ্ত, যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ নিকোটিন তার চলার পথের সঙ্গী। এগুলো করছে কারা?
কাদের জন্য হচ্ছে আপনারা একটু ভাবুন না। শত শত শহীদের স্বপ্নের এই দেশটা, বুকে রক্ত ঢেলে যারা করেছিল চেষ্টা, মানুষ স্বাধীন হবে, নিজ অধিকার পাবে, খুঁজে যাবে এই ভারত মায়ের ভিখারিনী দেশটা। কিন্তু কইবা হলো স্বাধীন, এখনো তো পরাধীন। রাঘব বল যারা সহজে কিন্তু দেয় না ধরা। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের টাকা নিয়ে বলছে, ভাষণ দিয়ে করছে দেশের উপকার, হাজার রকম কর বাড়ছে নিয়ন্ত্রণ, আমাদের ঘাট ধরে নিচ্ছে আদায় করে, বলছে করছে দেশের উপকার। আপনারা বলুন না, যার ছেলে গেল মরে সেই তো হাহাকার করে, রাস্তায় লাশ পড়ে আসে সব গাড়ি চড়ি, বলছে অমর শহীদ মোরা ভুলিনি, তোমার এই কাহিনী কবু মিথ্যা নয়, মিথ্যা নয়। আপনারা বলুন না, মরে কি কবু নেতা মন্ত্রী মিনিস্টার? না, আপনার আমার মতন হতভাগ্য যত মরছে তারাই বারবার। তাই আপনারা এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, আমি হয়তো একাই সবকিছু করে উঠতে পারবো না। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলে যেতে চাই, স্বাধীনতা যদি পেতে চাও চামচাগিরি ছেড়ে দাও, ঠান্ডাটা ফেলে দিয়ে বলো সব সোজা হয়ে, আমরা চাই না নেতা, শুনবো না নীতি কথা, আমরা সার্বিক উন্নয়ন চাই, গণতন্ত্র চাই, ভালো মানুষ চাই, ভালো কাজ চাই, কোনো বাতিলা শুনতে চাই না। তাই তো দাস দাসী প্রথা ছেড়ে ওঠো সব ছেড়ে, অধিকার নাও কেড়ে দাঁড়াও বীরের মতো, কিন্তু মরার আগে কেউ মরো না দাদা, মরার আগে কেউ মরো না দাদা, মরার আগে কেউ মরো না। কে কে আপনি? আপনার কথাগুলো খুব ভালো লাগলো। কেন বলুন তো? মানে আমি যখন সুন্দরবনে আসি তখন আমার মা বলেছিল, ওরে মা সুন্দরবনে যাচ্ছিস যা, কিন্তু সেখানে কিছু জানোয়ারের বাস, তাই খুব সাবধান থাকিস। এসেছিলাম সুন্দরবনের টাইগারকে দেখতে, কিন্তু কই টাইগার, এতে দেখতে একজন সুন্দরবনের মানুষ, তাই বড় ভালো লাগলো। ম্যাডাম, ভালো লাগা থেকে তো ভালোবাসার জন্ম হয়। হ্যাঁ, তা তুমি ঠিকই বলছো। ভালোবাসা নাকি ভীষণ প্রেমের তরঙ্গ, আর সেই তরঙ্গে যখন ভাসিয়ে নিয়ে যায় তখন দেখবে দিক জ্ঞান থাকে না। তা তুমি ঠিক বলেছ, তবে আমার কি তেমন ভাগ্য হবে? আমি যে বড় হতভাগ্য। তাই আমার প্রেমের বাগানে কখনো যে প্রেমের পারিজাত ফুটবে তা আমি আশা করি না। ফুটবে ফুটবে, পাখি তো পদ্ম ফুটে, তবে ফুটে না, ফুটিতে হয়, বন্ধুত্ব থাকে না, তৈরি করতে হয়। বেশ, তাহলে আজ থেকে আমরা বন্ধু হতে পারি তো? হতে পারি না মশাই, হয়ে গেলাম, আর এই বন্ধুত্ব কখনো ছিন্ন হবে না। চিরদিন ধরে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। অনেক আশা নিয়ে তোমার এই হাতটা ধরেছিলাম, আবেদন আমার একটাই, মাঝপথে জানো আমার এই হাতটা ছেড়ে দিও না। দূর থেকে দেখেছি পূর্ণিমার তুমি, দূর থেকে দেখেছি পূর্ণিমার তুমি, তখনও আমার ঘরে জোৎস্না ফুটি, চিরদিন আধারি কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি, কেউ তো প্রদীপতে কাছে আসেনি, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। পাশের ঘরের মতো
সাজানো জীবন এই আছে চুরিমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার হাসির ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরিমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার ভাঙা গড়া এই জীবন মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়তি কার কপালে সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো কেউ জানে না একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে যে কি কেমন কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই হারা সুখ নামেই কিন্তু জীবন নয় দুঃখকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন কারণ বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক নিমিষে সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন নমস্কার মাসিমা কে আপনি আমি কে সেটা একটু পরেই বুঝতে পারবে না না দিল্লি থেকে যে উদ্দেশ্যে আমি সুন্দরবন এসেছি যে কোনো কৌশল সেই উদ্দেশ্যে আমাকে পূরণ করতে হবে আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি টাকা পূর্ণ মানুষ যত পারিস টাকা ধর আমার বাবা ছিল আর আমি সালা ডাবল আরে যাই বলুন বাইরে ছেলে একটা জন্ম দিয়েছেন সালা জমিকেও ভয় পায় না কিন্তু ছেলের মাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না রে জুলি তবে ছেলেটা ষাঁড়ের মতো হলো কি করে ষাঁড় নয় ও একটা হিংস্র টাইগার আমার কাছে একটা কোহিনূর হীরা কিন্তু মাসিমা হীরা তো কয়লা খনিতে পাওয়া যায় তুমি ঠিক বলেছো কয়লা খনিতে মানে হীরা পাওয়া যায় ছোট্ট কয়লা ঘরকে পুরো ছাই করে দেয় আর হীরা তো ঘরকে সাজিয়ে দেয় দেখবো সেই হীরার মূল্য কত ও দেখতে কেমন ভুলে যাও না উদয় রায় হীরা দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর মুখে দিলে মৃত্যু অনিবার্য সেই বিদ্যুৎ আমার হাতেই লেখা আছে এই কথাটা তো ছেলেকে জানিয়ে দিস বস আমার মনে হয় ছেলেটার আগে ছেলেটার মাকে শেষ করতে হবে এই শয়তানি তোর লজ্জা করছে না তুই হলি সমস্ত নারী জাতির কলঙ্ক তবে শুনে রাখ পাখির পেটে পাখির জন্ম হয় তোদের মতন কুলাঙ্গারের নয় সে দেখবো তার আগে দেখি তোর এই মুখটা এই মুখটা তুই সেদিনই দেখতে পাবি যেদিন আমার ছেলের সামনে দাঁড়িয়ে মোকাবিলা হবে আকাশ ভেঙে পড়বে তোর মাথার উপরে পায়ের তলে থেকে একটু করে মাটি সরে চলে যাবে তোর জীবনে নেমে আসবে আধার এই দাঁড়া তুই মা ছেলে দিন আমার হাতে পড়বি আর তোদের মৃত্যুমান রাখে হরি মরে কা 25 বছর আগে আমাকে মারতে পারেনি আজ এসেছে আমাকে মারতে 25 বছর আগে বস তুমি কথাগুলো মানে কিছু বুঝতে পারছো
25 বছর আগে কে এই মহিলা? না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে এই মহিলা কে। বস এত ব্যস্ত হচ্ছে কেন? একটু মাথাটা ঠান্ডা করো। তিতলি, তুমি আমার সঙ্গে সাথী আর তুমি আমার জীবন মরণ। हो मेरा दिल था अकेला, मेरा खेले ऐसा खेला, तेरी रातों में जागू रात बाजीगर में बाजीगर जादूगर, बाजीगर में बाजीगर बड़ा जादूगर। मेरा दिल था अकेला, मेरा खेले ऐसा खेला, तेरी रातों में जागू रात बाजीगर में बाजीगर बड़ा जादूगर, बाजीगर में बाजीगर बड़ा जादूगर। ভরা যুবতীর কোল, মাগুর মাছের ঝোল, খেতে চমৎকার। I am সুন্দরবনের টাইগার, টাইগার। কি আপনি? হ্যাঁ আমি এদের মধ্যে শয়তানের হাতে হাতে ধরার জন্য আমি সঙ্গে ভালোবাসার নাটক করেছি। জুলি, জুলি, তুমি তাহলে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে? জুলি নয় মিস্টার উদয় রায়, আই এম সেন্টার ফর ইনভেস্টিগেশন ক্রাইম ব্রাঞ্চ, কামিং ফর দিল্লি, মিস পামেলা চক্রবর্তী। বলিস কি রে জুলি, তুই তো আমার রূপসী রোগিনী, লাল টুকটুকে মন কাড়া বদর খানে, কেন করে জ্বালাতন তোর ওই সোহাগ বদনে দিতে চায় চুম্বন? জানোয়ারের বাচ্চা, এত ভালো লোকের মরণ হয়, তবু তোদের মতো শয়তানদের মরণ হয় না কেন? বাপের আশীর্বাদে। হ্যাঁ রে জুলি, বাপের আশীর্বাদে। আমার বাপ কি বলতো জানিস জুলি? আমার বাপ বলতে বেটা উদয়, পানি যদি সাকাল দেবে তত তুই উপরে উঠবি, আর যত উপরে উঠবি তত বেশি গালাগালি দেবে। কিন্তু বেটা একটাই কথা, মাথা গরম করবি না, মাথা গরম করলে তোর মৃত্যু। তাই তো আমি মাথা গরম করি না, আর আমার মৃত্যু হয় না। কিন্তু তোর সেই বাপকে আমি ওপারে পাঠিয়েছি। তুই আমার বাপকে ওপারে পাঠিয়েছিস শয়তান? শয়তান বলে আমাকে ছোট করিস না, শয়তান তো আমার বাপ, আর আমি তো শালা বাপেরও বাপ। তার মানে নীলা সেনের কথা মনে আছে আপনার? নীলা সেন? কোন নীলা সেন? যাকে বিয়ের আগে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে যার শরীরটাকে ভোগ করতে চেয়েছিলেন, তারপর সে যখন আপনাকে জানায় সে মা হতে চলেছে, তখন তার পেটের বাচ্চাটাকে এই পৃথিবীর আলো দেখার আগে শেষ করে দিতে বলেছিলেন। কিন্তু আমার মা তার সন্তানকে মেরে ফেলতে চায়নি। আচ্ছা আপনারা বলুন না, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার আছে, হোক না সেটা একটা সামান্য ভ্রণ। নিজেদের ভুলের জন্য তাকে মেরে ফেলার অধিকার কারণ নেই। মায়ের পেটে তারও জীবন আছে, তারও এই পৃথিবীর আলো বাতাস দেখার অধিকার আছে। আপনারা বলতে পারেন কেন 25টা বছর পিতৃ পরিচয়হীন আশ্রয়হীন হয়ে এই সুন্দরবনে বেঁচে আছে? আপনারা বলতে পারেন। ওরে খোকা, বড় ভুল করেছি রে বাবা, অজ্ঞানে ক্ষমা কর না রে বাবা তোর এই নিজ গুণে। এই সমাজে মা বোনের সম্মান নিয়ে চিনিমিনি খেলা লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে অন্যের মাকে সম্মান করে সে নিজের মাকেও সম্মান করবে। আর তোদের মতো লোককে কথায় কি বলে সেটা তো তুই ভালো করেই জানি। আমার কথা বলিস না খোকা, যতই হোক আমি তো তোর পিতা রে খোকা। হাসিস কেন খোকা? जिंदगी में इतना धोखा खाया, अगर भगवान मुझे हाथ मिलाना चाहे तो मैं नहीं मिलाऊंगा। সেতিতে সিঁদুর দিলে যেমন স্বামী হওয়া যায় না, তেমনি সব সন্তান কিন্তু আবার সন্তান হয় না। হ্যাঁ আপনারা জানেন
পিতা স্বর্গ পিতা ধর্ম, কিন্তু যে পিতা মায়ের গর্ভে পুত্র সন্তানের মৃত্যু কামনা করে, আচ্ছা আপনারা বলুন তো সেটা স্বর্গ না নরক? তাই এ তো শালা নরকের কি না বাবা। তবে হ্যাঁ, কীটকে সরাতে গেলে অনেক সময় কীটনাশকের প্রয়োজন হয়, তবে অনেকে লিকুইড ব্যবহার করি, অনেকে আবার শুকনো মাল ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলেছি। অনেকে লিকুইড ব্যবহার করি, অনেকে আবার শুকনো পাউডার জাতীয় মাল ব্যবহার করে। আমি ভাবছিলাম এনাকে কি দিয়ে সরানো যায় বলুন না বাবা। আমি ভাবছিলাম এনাকে শুকনোই দিয়ে সরাবো। অনেকদিন পর আমার নিজের হাতে নিজের অপরাধী বাপটাকে শেষ করলাম, তবে মালটাকে সত্যি সত্যি সরে গেল দেখি। যেভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে এখনো পুরোপুরি সরেনি, মনে হচ্ছে ওনার বুকের উপরে পা তুলে দিলেই তবে উনি সরবে। তবে যতই হোক নিজের বাপ বলে কথা, বাপের বুকের উপরে পা তোলা কেমন একটা অসভ্য আচরণ হয়ে যাচ্ছে না? কিন্তু কি করব, পা তো আমাকে তুলতেই হবে ভাই। হ্যাঁ কি করে যায়। হ্যাঁ তার জন্য কিন্তু আমি একটা ব্যবস্থা করে রেখেছি। এই ভাই সাহেব, তোকে যে জন্য এনেছি ভাই, অনেক যাত্রা গাজন নাটকে দেখেছি যে অনেক মিউজিশিয়ান থাকে, তারা এমনভাবে মিউজিক বাজায় নায়ক নায়িকাদের এমনিতেই ইমোশন বেড়ে যায়। তো এই ভাই তোর ওই যন্ত্রের মধ্যে এমন একটা ভিলেন পিচ বাজিয়ে দিবি যাতে আমার এই পুরো সত্যটা জাগ্রত হয়ে ওঠে। প্রথমে ভেবেছিলাম মালটা সরিনি, এখন দেখছি পুরোপুরি আউট হয়ে গেছে। তবে যতই হোক নিজের বাপ বলে কথা, দুঃখ প্রকাশ শোক বেদনা বলে তো কিছু একটা জিনিস থাকবে, কিন্তু শালা নিজের বাপটা মারা গেল, নিজের চোখে থেকে এক ফোঁটা জলই বেরোচ্ছে না। আর কিভাবেই বেরোবে? সুন্দরবনে মানুষরূপী হিংস্র জানোয়ারদের সাথে চলাফেরা করতে করতে আমার এই হৃদয় মন্দিরে যা জল ছিল সব শুকিয়ে গেছে। কিন্তু তাই বললি কি আর হয় ভাই? সকাল হলে এলাকার মানুষ আমাকে কি বলবে যে শালা এমন একটা সন্তানকে জন্ম দিয়েছে, শালা নিজের বাপটা মারা গেল, চোখে থেকে এক ফোঁটা জলই বেরোলো না। কিন্তু জল তো আমাকে বের করতেই হবে ভাই। হ্যাঁ কি করে যায়। হ্যাঁ তার জন্য কিন্তু আমি আরো একটা ব্যবস্থা করে রেখেছি। এই ভাইজি, তোকে যে জন্য এনেছি ভাই, এখন বর্তমানে সিনেমাতে মাস্টারমশাইরা দুটো করে যন্ত্র বাজাচ্ছে, তুইও ভাই দুটো যন্ত্র বাজাচ্ছিস, দেখে আমার এই বুকটা বড় গর্বে ভরে যাচ্ছে রে ভাই। তাই সিনেমাতে দেখেছিস অনেক সময় মাস্টারমশাইরা করুণ সিন বাজায়, এমনভাবে মাস্টারমশাইরা করুণ সিন বাজিয়ে দেয় নায়িকাদের চোখে থেকে অটোমেটিক জল বেরিয়ে আসে। তাই ভাই তুই ওই তোর যন্ত্রের মধ্যে এমন একটা করুণ সিন বাজিয়ে দিবি আমার এই দুটো নয়ন দিয়ে যেন ঝরঝর করে জল বেরিয়ে আসে। বাজা ভাই। অভাবে নয়, ভালোভাবে বাজা, মানুষ জানুক বোঝো যে পিতা হারানোর যন্ত্রণাটা কি। মানছি তোমার সাথে অনেক করেছি, তাই বলে আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন যে দেশে নারীকে দুর্গা লক্ষ্মী সরস্বতী রূপে পূজা করা হয়, যেখানে হাজার হাজার মানুষ মন্দিরে গিয়ে মায়েরই জয়গান করে, সেখানে সেই মাকেও নগ্ন ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এমন একটা পাপী দেশে আমি জন্ম নিয়েছি, এটা দেখে আমার লজ্জা করে। এখনো কোনো গ্রামে কন্যা শিশু জন্ম নিলে সেখানেই তাকে গলা টিপে মেরে ফেলা হয়। আর যে মেয়েদের বাচ্চা হয় না তাদেরকেও বন্ধা বলে ডাকা হয়। আচ্ছা আপনারা বলুন না, মেয়েরা কি শুধু বাচ্চা পাইদা করে না, তাদের কি কোনো নিজস্ব অধিকার নেই? তাদের কি কোনো নিজস্ব চাহিদা নেই? কেন তারা আজ অন্যায়ের বিরুদ্ধে চুপ করে রয়েছে? আর কেনই বা প্রতিবাদ করছে না? আর কিভাবেই প্রতিবাদ করবে? যে সমাজে চুপ করে থাকলে বুদ্ধিজীবী বলা হয়, সেখানে কে প্রতিবাদ করবে? আপনি প্রতিবাদ করবেন, আপনাকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। আর
কেনই বা হবে না? যে দেশে লঙ্কা থেকে সুস্থভাবে ফিরে আসা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সে দেশে তো এটাই হওয়া স্বাভাবিক। ওই সীতার অগ্নি পরীক্ষা থেকে শুরু করে আজও পর্যন্ত যে কত নারীর অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, কারণ আমাদের যে লজ্জা করে না, আমাদের যে লজ্জা করে না, আমাদের লজ্জা কিনা বলে সত্য সব শেষ হয়ে গেছে গো। আমাদের লজ্জা কিনা বলে সত্য সব শেষ হয়ে গেছে। আচ্ছা আমি বুঝলাম, তুমি একটা সত্যিকারের পুরুষ মানুষ, যাকে টাইগারের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু তুমি যে আইনের কাছে অপরাধী, তাই আইনের কাছে তোমাকে ধরা দিতেই হবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করব। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শুধু শূন্য দিয়ে ভরে গেলাম,